সে এক দিন ছিল, যে কোনো মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় দ্যুতি ছড়াতেন। তাঁরই আলোকে আলোকিত হতেন অসংখ্য মুখ, যারা দিদির হাবভাব বুঝে নিজেকে বদলে ফেলতেন চোখের লহমায়। ম্যাডাম বলেন, সেদিন বিকেলে বৃষ্টিটা ছিল স্বল্প। তাবেদার বলে, আহা শুনেছ কি অপরূপ গল্প। কাজী কবির কেজো কথা আজও প্রাসঙ্গিক, তাই তাঁর লাইনেই পাঞ্চ খুঁজতে হয়। ভোটের আগে উন্নয়নের রচনায় শিল্পের ধোঁয়ায় অনেক কিছুই মাপা গিয়েছিল। কেন্দ্রের কুইন্টাল কুইন্টাল জলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন মমতার আঁচল ধরে। গোটা বাংলা জুড়ে বালি, গরু, কয়লা, চাকরির চরণামৃতের ভাগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেছিলেন। কিন্তু যেই না ভোট কাটল, বুদ্ধিমতী বুঝে নিলেন হীরা ঠাকুর বড্ড এলোমেলো। মমতার বাংলায় এলোমেলো করে দিলে লুটে পুটে খাওয়া যেত। এবার বড় কঠিন ঠাই, কেটে পড়াই মঙ্গল। জানালেন, তৃণমূলের বালি ও কয়লা চুরির কথা আগে জানলে তৃণমূলেই যোগ দিতেন না। আকাশ থেকে পুষ্পবৃষ্টি হল, শাঁখ বাজালেন দেবতারা। বোঝে না সে বোঝে না, কে বোঝে কি বোঝে তা তিনি ভালোই বোঝেন। জাঁকিয়ে বসেছিলেন তৃণমূলের অন্তর্মহলে। মমতার বিশ্বাস ভাতৃদ্বয়ের সঙ্গে মিলেমিশে টালিগঞ্জে একটা বেশ মৌরসিপাট্টা গড়ে তুলেছিলেন। ব্যান কালচারের স্তম্ভ হয়ে উঠলেন। কিন্তু যেই বুঝলেন মধুভাণ্ড শুকিয়ে গিয়েছে, ব্যারাকপুরের চক্রবর্তীরাজ টুইট করলেন, 2021 সালের রাজনীতিতে পা রেখে মানুষের সেবা করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু 2026-এর নির্বাচনে এই দায়িত্ব শেষ হওয়ার সাথে সাথে তাঁর রাজনৈতিক যাত্রাও সমাপ্ত হল। বার্তা স্পষ্ট, দুধ ফেটে গেলে তাতে বিড়াল আর মুখ দেয় না। সরল অকপট সৎ-ঋজু জানালেন, তৃণমূলের চাপে পড়েই তিনি নাকি বিজেপি নেতাদের গালাগালি করেছিলেন। দিদির ধামাধারী মনোজ তিওয়ারিও মুখ খুললেন। 2026-এর নির্বাচনে প্রার্থী পদের টিকিট দেওয়ার জন্য তৃণমূল নাকি তাঁর কাছ থেকে 5 কোটি টাকার উৎকোচ চেয়েছিল। মমতার মন্ত্রিসভার ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন মনোজ। দুর্নীতির আঁতুড়ঘরে ননিচূড়া হয়ে মাখন খেয়েছিলেন বলে দলের অন্তরেই গুঞ্জন ছিল। দল হারার পর কি খেলাই না খেললেন। জনতা এক্সপ্রেস নিয়ে জনতার দরবারে এসেছিলেন। এবার নির্বাচনে যদিও টিকিট পাননি, তৃণমূল হারার সঙ্গে সঙ্গে বৃদ্ধ পিতার বিলম্বিত বোধোদয় হল। ক্ষোভ, অনুযোগ না পাওয়া এবং হতাশা থেকেই মানুষ এই পরিবর্তন এনেছে। কবি বলেছিলেন, সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারণ নয়। এ কথা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ম্যাডাম জোড়াফুল। কারচুপির ইট দিয়ে যে দুর্নীতির প্রাসাদ গড়েছিলেন, তার পেয়াদারা এখন মুখ ফিরিয়েছেন। দল এমনকি প্রতীক হারাতে বসেছেন। কথায় বলে পাপ ছাড়ে না বাপকে। দিদি তো কোন ছাড়। ক্যালকাটা নিউজ।